আমরা যারা অ্যাডাল্ট প্রেমিক প্রেমিকা আছি, আমরা যারা বিয়ে করতে চাচ্ছি, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কাজী অফিসে বিয়ে করলে কি কি কাগজ লাগে। ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে। কাজী অফিসে বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2 জন সাক্ষী। তবে 3 জন সাক্ষী নিয়ে আসলে সবচেয়ে সুন্দর হয়। তবে 2 জন সাক্ষী নিয়ে আসলেও আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী অফিসে বিয়ে করলে কাজীকে কত টাকা ফি দিতে হয়? আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে কাজীকে কাবিনী রেজিস্ট্রি ফি দিতে হবে। আমাদের মাধ্যমে যদি কোনো ভাই ও বোন যদি কাবিনী রেজিস্ট্রি কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যারা অ্যাডাল্ট প্রেমিক প্রেমিকা আছি, আমরা যারা বিয়ে করতে চাচ্ছি, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কাজী অফিসে বিয়ে করলে কি কি কাগজ লাগে। ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে। কাজী অফিসে বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2 জন সাক্ষী। তবে 3 জন সাক্ষী নিয়ে আসলে সবচেয়ে সুন্দর হয়। তবে 2 জন সাক্ষী নিয়ে আসলেও আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী অফিসে বিয়ে করলে কাজীকে কত টাকা ফি দিতে হয়? আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে কাজীকে কাবিনী রেজিস্ট্রি ফি দিতে হবে। আমাদের মাধ্যমে যদি কোনো ভাই ও বোন যদি কাবিনী রেজিস্ট্রি কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।